তোমার আমার রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে বানাবো নিরামিষ কুঁদরি আলুর তরকারি। ভিডিওটি দেখতে থাকুন। কড়াটা আমি বসিয়ে নিয়েছি। কড়াটা বসিয়ে দিয়ে কড়া গরম হয়ে যেতে আমি এখানে পরিমাণ মতন তেলও দিয়ে দিয়েছি। তেলটা কড়ার চারপাশে ভালোভাবে নেড়ে নিয়েছি। আমি তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেব। এখানে আমি 1 চামচের মতন জিরে নিয়েছি। জিরেটা আমি ভালোভাবে ভেজে নেব। জিরে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কুচনো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এখানে আমি আলুগুলো একটু লম্বা লম্বা করে মোটা মোটা করে কেটেছি। আপনারা এর দিয়ে সরু করেও কাটতে পারেন। এবারে আমি জিরে আর আলু ভালো করে কড়ার তেলের সাথে ভেজে নেব। আলুটা প্রায় আমার পরিমাণ মতন হাফ ভাজা হয়ে গেছে। আমি ওই আলুর মধ্যে কুঁদরি কুচোনাগুলো ভেজে নেব। এখানে আমি কুঁদরিগুলো একটু সরু সরু করে দিয়েছি যাতে ভাজাটাও ভালো হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুঁদরি আলু একসাথে আমি ভালো করে নেড়ে নেব। নিরামিষ দিনে যদি এই তরকারিটা আপনি রান্না করেন আর কোনো কিছু তরকারি লাগবে না। আমার কুঁদরি আলুটা ভাজা হয়ে গেছে। কুঁদরি আলু আমার মোটামুটি ভাজতে ভাজতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এক এক করে মশলার গুঁড়োগুলো দিয়ে দেব। প্রথমে আমি দেব 2 চামচের মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। এছাড়া আমি আর কোনো রকম মশলা দেব না। মশলাগুলো আমি কুঁদরি আর আলুর সাথে ভালো করে কষে নেব। কুঁদরি আলু আমার কষা হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেব। যেহেতু আমার কষতে কষতে আলু আর কুঁদরি সিদ্ধ হয়ে গেছে হাফ, আমি এখানে আর বেশি জল দেব না। কুঁদরি আলু আমার এখানে ফুটতে শুরু করে দিয়েছে। কুঁদরি আলুর তরকারি আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।